আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। 1 এপ্রিল থেকে মালয়েশিয়ার বিনিয়োগ ভিসায় নতুন ও সহজ নিয়ম। মালয়েশিয়ার জাহাজে ডাকাতির চেষ্টা, বঙ্গোপসাগরে গ্রেপ্তার 9 জন। মালয়েশিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিরে, কি অবস্থা? কি করছিস? টিকিট খুঁজছি। কবে যাচ্ছিস বাড়িতে? যে প্রাইস টিকেটের কিভাবে যে যাব। আরে এটা তো কোনো সমস্যাই না। এই দেখ, মাইএনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে। আসলে? হ্যাঁ। তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট? এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি, অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি। বাহ, এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ। হ্যাঁ, সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে ঈদ কাটুক পরিবারের সাথে। myNZtrip.com, আপনার নিশ্চিন্ত ভ্রমণের সঙ্গী। মালয়েশিয়ার বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী সামাজিক ভ্রমণ পাস সহজ করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি জানান, এই উদ্যোগের আওতায় বিনিয়োগ সংস্থাগুলোর সহযোগিতায় সম্পূর্ণ অনলাইন ভিত্তিক যাচাই, অনুমোদন এবং পাস ইস্যুর ব্যবস্থা করা হবে। এক বিবৃতিতে দাতুক জাকারিয়া বলেন, এই পদক্ষেপ মালয়েশিয়ায় বিনিয়োগের পরিবেশ উন্নত করবে এবং একই সঙ্গে সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা যাচাই ব্যবস্থা বজায় রাখবে। এই পাসের মাধ্যমে ব্যবসায়িক ভ্রমণকারীরা ও বিদেশি বিনিয়োগকারীরা 6 মাস পর্যন্ত মালয়েশিয়ায় থাকতে পারবেন, যা বিশেষ প্রয়োজনের ভিত্তিতে আরও 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। ইনভেস্টর পাসধারীরা মাল্টিপল এন্ট্রি ভিসারও যোগ্য হবেন। এর আগে গত 6 মার্চ পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ঘোষণা দেন, বিনিয়োগকারী এবং প্রবাসীদের জন্য বিশেষ পাস চালু করা হবে, যা ব্যবসা এবং বিনিয়োগের উদ্দেশ্যে তাদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় থাকার সুযোগ দেবে। সাইফুদ্দিন আরও জানান, আবেদনকারীদের সুবিধার্থে এটি একটি ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে ইস্যু করা হবে এবং পুরো আবেদন প্রক্রিয়াটি ইলেকট্রনিকভাবে সম্পন্ন করা হবে। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়ার একটি জাহাজে আক্রমণের খবর পেয়ে অভিযান চালিয়ে 9 ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সংলগ্ন সাগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত 9 জন হলেন আব্দুল বালেক, ইসমাইল হোসেন, মোজাম্মেল হক, বেলাল, হেলাল, ইসমাইল, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আরিফ ও শাহাবুদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার 9 জন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের বাসিন্দা। তাদের বহনকারী 2টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে হোস পাইপ সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মালয়েশিয়া শ্রমিক দলের প্রয়াত সাবেক সভাপতি জোবায়ের হোসেন লিমনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে শ্রমিক দল মালয়েশিয়া শাখা। কুয়ালালামপুরের হোটেল আল মাস সিটির বলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক দল মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহ আলম বিন ফিরাজের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুবদলের নেতা মাস্টার মোহাম্মদ ফারুক হোসেন। কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইমন আলী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ বাদলুর রহমান খান, সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, রমজান আলী, শ্রমিক নেতা জিয়াউল হক জিয়া, মারুফ শেখদার, রাসেল রানা, মেহেদি হাসান, তুহিন শেখ, আমজাদ হোসেন রেথা, নবীন দলের হাশেম মোল্লা, আজিম হোসেন, জাসাস থেকে আসাদুজ্জামান মাসুম, মোজাম্মেল হক, রুবেল হোসেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, খালিদ হাসান রিপন, আবু কাউসার ভুইয়া ও মোহাম্মদ সোহেল খন্দকার। মালয়েশিয়ায় দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের পিঠাঘর রেস্তোরাঁয় হলরুমে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি
আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাহবুব আলম শাহ, সভাপতি তালহা মাহমুদ, আব্দুল জলিল লিটন, ডক্টর এস এম রহমান তনু, কাজী সালাউদ্দিন, ইসলামী আন্দোলনের মুফতি আমিরুল ইসলাম, এনসিপির মোহাম্মদ এনামুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম রতন, কবির রফিক আহমেদ খান, মোস্তফা ইমরান রাজু, কায়সার হামিদ হান্নান, বাপ্পি কুমার দাস, শওকত হোসেন জনি, শাহাবুদ্দিন, বশির ইবনে জাফর, আশরাফুল মামুন, মোহাম্মদ আলী, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, বাদল কারার, মারুফ শিকদার, মোজাম্মেল হক, প্রধান আল ইমরান, মারুফি এলাহি, ইফতেহা ইমন বাপ্পি, ব্যবসায়ী মোহাম্মদ সাত্তার সহ বিপুল সংখ্যক প্রবাসী। ইফতারের প্রারম্ভে মজলুম ফিলিস্তিনি অধিবাসী সহ সমগ্র মুসলিম উম্মার সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।